আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি অতীতের ধারাবাহিকতা পে স্কেল নিয়ে আবারও কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হলাম। তো আজ পে স্কেল নিয়ে বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি মহাসমাবেশ বা প্রতিবাদ সমাবেশ ছিল, যেটি ঢাকা অনুষ্ঠিত হয়েছে পে স্কেল বাস্তবায়নের দাবিতে। সেখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যে 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদে সমাবেশ করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সেখানে যারা পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ করে অনুরোধও করেছেন বা আরো অন্যান্য যেভাবে বলা যায় আর কি সমাবেশ করে সে কথাগুলো বলছেন। সর্বপ্রথম যে বিষয়টা তারা শুরু করেছিলেন যে মানে প্রথমেই যে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানে মোট কথা হচ্ছে জ্বালানি উপদেষ্টার যে পেছল বাস্তবায়নের যে নেতিবাচক বা নেগেটিভ যে কথা বলেছে সেটা প্রত্যাহারের দাবি জানাইছেন। এখানে একটা বিষয়টা হচ্ছে এই যে আমি যেটা বিষয়টা বুঝি, জ্বালানি উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার করলে কি না করলে কি, এটা আবার সমাবেশ মানে একটি উত্থাপিত দাবি, এটা কেমন মানে বিষয়টা কেমন? আমাদের দাবি হচ্ছে পে স্কেল বাস্তবায়ন করা। তো সেখানে জ্বালানি উপদেষ্টা বা কোন উপদেষ্টা কি বললো এটা নিয়ে তো বেশি হাইলাইট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জ্বালানি উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার করলো, পে স্কেল বাস্তবায়ন হলো না, তাতে কি লাভ হলো? তো এই ধরনের আজগুবি এই ধরনের মানে অসামঞ্জস্য অসংলগ্ন দাবি দেওয়া করে পে স্কেল বাস্তবায়ন হবে না ভাই। আপনারা আন্দোলন করতেছেন ভালো কথা, আমাদের পক্ষ হয়ে আন্দোলন করতেছেন এটা আরো ভালো। আমরা সবাই আন্দোলনে অংশগ্রহণ করতে পারতেছি না, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু ভাই এই যখন এই কাজগুলো করবেন তখন একটু ভেবে চিনতে দাবি দাবিগুলো ভেবে চিনতে একটু পেশ করবেন। আমি কিছু অসংলগ্ন দাবির কথা সামনে নিয়ে আসবো। এই অসংলগ্ন দাবি দেওয়ার কারণে কিন্তু আমাদের দাবি মানে মূল দাবিটা এই অসংলগ্ন দাবি দেওয়ার কারণে কিন্তু মূল দাবিগুলো বাস্তবায়নে অন্তরা হয়ে দাঁড়াবে এক সময় হচ্ছে অসংলগ্ন কাজ কারবারের জন্য হচ্ছে। খেয়াল আছে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল কি কারণে? সচিবালয় ভাতার জন্য, যেখানে পে স্কেল বাস্তবায়নে পে স্কেল তখন নিয়ে কাজ হচ্ছিল, পে কমিশন তাদের রিপোর্ট নিয়ে কাজ করতেছিল, ওই টাইমে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হলো বেশ কয়েক ঘন্টা। তারপরে কি হলো, যারা অবরুদ্ধ করে রাখছিল তাদের অবস্থা তো খারাপ হলোই, এবং সেখান থেকে কিন্তু পে স্কেলের যে আন্দোলনের যে কর্মসূচিগুলা পে স্কেল বাস্তবায়নের যে আন্দোলন যারা করতেছিলেন তারা কিন্তু ওই কাজের পর ওই যে ধরা পকড়া বা ওই যে দমন পীড়ন মানে যারা আন্দোলন করছিল তাদের যে চাকরি বাছাই এখন দায় হয়ে গেছে, তারা তো এখন অ্যারেস্টেড। তো এরপরে কিন্তু এই পে স্কেল বাস্তবায়নের যে সরকারি কর্মচারীর দাবি আদায় যে ঐক্য পরিষদ আছেন না আপনারা, তারা কিন্তু এখন আন্দোলন করতে একটা ভয় পাচ্ছেন। এটা অস্বীকার করার বুদ্ধি নাই, শুনতে খারাপ লাগলো, এটি বাস্তবতা। তো বিষয়টা কিন্তু ওই যে অসংলগ্ন কাজ কারবার করার জন্য কিন্তু আজ কিন্তু মাঝখানে কিন্তু একবার চুপ হয়ে গেছিলেন আপনারা, এখন আবার সামনে আসতেছেন, ঠিক আছে ভালো কথা। তো ওই অসংলগ্ন কাজ কারবারটা যদি না হতো আজ কিন্তু এই দাবি আপনারা যে দাবি আদায় ঐক্য পরিষদ আছেন তারা কিন্তু আরো সক্রিয় থাকতে পারতেন, আমি বিশ্বাস করি। ওই অসংলগ্ন কাজ কারবার করার পর এরপর থেকে কিন্তু আপনারা কিছুটা হলে ভীত হয়েছেন, যার ফলে কিন্তু সরকার বা এই যারা বাস্তবায়নের যে আছে এরা কিছুটা স্পেস পেয়ে গেছে যে এদের কিন্তু দাবানো যাবে বিভিন্ন কৌশলে। তো এই জন্য বলতেছি ভাই দাবি আদায়ে কর্মসূচিগুলা বা ওই যে বিভিন্ন যে ইয়েগুলা দেন এগুলো একটু ভেবে চিনতে কাজগুলা মানে দফাগুলা দিন, যাতে আজকে দফা দরকার না, আমার দরকার হচ্ছে এক দফা একটাই দাবি, এখন অন্য কোনো দাবিতে আমার দরকার নাই। জ্বালানি উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার করলো কি করলো না তার বিন্দু মাত্র কোনো যায় আসে না, কি হবে ইয়া করে তার বক্তব্য প্রত্যাহার করে জ্বালানি দাবি প্রত্যাহার করলো করে কি আমার স্কুল বাস্তবায়ন হয়ে যাবে? হবে না তো। দাবি আদায় করতে গেলে বা দাবি বাস্তবায়ন করতে গেলে সকলেরই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অর্থ উপদেষ্টা সবারই ইয়ে লাগবে, সকল উপদেষ্টারই সম্মতি লাগবে। তারপরেও বক্তব্য প্রত্যাহার রাখবে, আরো আরো জ্বালাবে বক্তব্য দিকে, আমার লাভ কি? এরপরে আরো কিছু বিষয় দেখলাম যে সচিবদের উদ্দেশ্য করে অসংলগ্ন কথাবার্তা। ভাই সচিবদের কৃতকর্ম সচিবের কাজ কারবার নিয়ে আমি নিজেও অসন্তুষ্ট, বা আমি নিজেও সচিবদের কাজ কারবার নিয়ে ষড়যন্ত্র নিয়ে আমি নিজেও
অসন্তুষ্ট, মানে আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি সচিবদের বিপক্ষে, আমি বিভিন্ন কন্টেন্টে কথা বলছি। তো সেখানে সচিবদের আপনার জিনিসটা বোঝা লাগবে যে কেন সচিবদের ই করে লাভ নাই। কারণ সচিবরা আমাদের মতে সহজ চাকরিজীবীর কথা শুনবে না, সরকার সচিবদের কথাই শুনবে। একটা জিনিস খেয়াল করে দেখেন না, সচিবদের কথা শোনার কারণেই কিন্তু সচিবদের বেতন বৃদ্ধি করা লাগবে বিধায় তারা কিন্তু এই নিম্ন কর্মচারীদের বেতন মানে সর্বনিম্ন গ্রেড 20,000 করে, সর্বনিম্ন গ্রেড 20,000 করার কথা ছিল। এর আগে যে মিটিং গুলো হয়েছিল সেখানে 16,000 টাকা করার কথা, 20,000 টাকা কোনো প্রস্তাবই ছিল না, সে 20,000 টাকা করা হয়েছে, যাতে সচিবের বেতন 8 গুণ বাড়ালে 1,60,000 হয়। 16,000 করলে তো আপনার সচিবের বেতন হতো 1,30,000-এর মতো, যেটা সচিবরা মানে নিত না, যার ফলে এই কাজটা করা হয়েছে। জিনিসগুলো ফ্লো বুঝতে হবে, বাতাসের ধারা বোঝা লাগবে। সচিবের বেতন কত করলো ওটা না আমার জানার বিষয় না। সচিবের বেতন যদি 1,00,000 হয়, সচিবের কোনো বাঁধবে না, কিন্তু উস্কানি দিলে কিন্তু পে স্কেল বেঁধে যাবে, ফেসে যাবে। সচিবরা কত পারলো, সচিবের বেতন 1,60,000, 40,000, 1,40,000 করেন, এই ধরনের বক্তব্য দিয়ে ভাই পে স্কেল আরো জটিলতার দিকে আগাবে। অথবা এগুলো করে পে স্কেল বাস্তবায়ন হবে না ভাই। এই জন্যই বলতেছি যে আরো গঠনমূলক কথাবার্তা বলেন, মাঠ গরম করে বর্তমানে যে সময় মাঠ গরম করে, ওটা হাতে সময় থাকলে মাঠ গরম করে কথাবার্তা বলে মাঠ গরম কাজ হয়। এখন বর্তমানে যে অবস্থা, এখন মাঠ গরম করে সময় নাই, সরকার সময় আছে 12-14 দিন, এর মধ্যে আপনি মাঠ গরম করে হবে না। যেটা হবে, যে কাজ করলে হবে কৌশলে, আমি আগে বলছি ডিপ্লোমেসি খাটাতে হবে, কূটনৈতিক ধারা মানে মনুষ্যনা দেখাতে হবে। এখানে সবাইকে এই আন্দোলনে শরিক করা লাগবে। আপনি সচিবের বিরুদ্ধে কথা বলে সচিবদের পাশে পাবেন না, অতএব ওই কাজ করা যাবে না। সচিবরা 1,60,000 1,80,000 লি, বাংলাদেশে কয়টা সচিব আছে, কয় টাকা লাগবে? সচিবদের টাকা জমিতে বাঁধেনি, বাঁধছে অধিকাংশ চাকরিজীবী নিম্ন পর্যায়ে, তাদের বেতন কম হয়েছে, এটা আমিও মানি। কিন্তু এখন ওই হিসাব যদি করতে যান তাহলে কিন্তু পে স্কেল ফেসে যাবে, হবে না। এই জন্য বলতেছি যে ভাই দাবি দেওয়া যেগুলো পেশ করা হবে বা যে দফাগুলো আমরা দিব, হিসাব নিকাশ করে বুঝে শুনে কার্যকর, মানে সবাই যাতে খুশি হয়, সবাই যাতে এক ঐক্যবদ্ধ হয়, সকলের সচেতন দরকার, সকলের সচেতন ছাড়া এখন হবে না। তারপরে যে বিষয়টা আসছে পেনশন ভোগীদের বিষয়টা আসছে, পেনশন বা যখন পেনশনে যাব ভাই, যখন পেনশনে যাব বা গেছে, এগুলো নিয়ে অবশ্যই দাবিটা করা উচিত পেনশনে গেলে। কিন্তু পেনশনের থেকে বর্তমান সিচুয়েশনটা অনেক বড় কাজ। পেনশন ভোগীদের 90% করলে পেনশন ভোগীদের সমস্যা হবে না, কিন্তু পে স্কেল, কারণ 90% করলেও যদি এই বর্তমান পে স্কেল বাস্তবায়ন করা হয়, তাদের বেতন অনেক, তাদের পেনশনের চালু হবে অনেক। এইগুলো এই মানে আপনি যখন অধিক বিষয় নিয়ে কাজ করবেন, অধিক মন্তব্য নিয়ে কাজ করবেন, তখন কিন্তু মূল বক্তব্য ছাড়া পড়ে যাবে, মূল বক্তব্য দুর্বল হয়ে যাবে। এই জন্য এই এখন একটা দিকে ফোকাস করেন, একদিকেই মানে কনসিস্টেন্সি আনার চেষ্টা করেন, বা করা উচিত আমাদের সবার, কিভাবে পে স্কেলটা বাস্তবায়ন করা যায়। এই জন্য যে কাজগুলো করা উচিত সেই কাজ দিকে মনোযোগী হন, সেই কাজ করার চেষ্টা করেন, করলে এবং তার জন্য যদি বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় সেটা করার চেষ্টা করেন, তাহলে আমাদের কাজগুলো হওয়া তো অনেক কঠিন হতে পারে। আর আমরা নিম্ন কর্মচারীদের মধ্যে আসলে ঐক্যের কিন্তু অভাব আছে ভাই, এই ঐক্যের অভাবগুলো দূর করার চেষ্টা করা লাগবে। কারণ নিম্ন গ্রেডভূত কর্মচারী কিন্তু বেশি, কিন্তু সেখানে আন্দোলনের সাথে সক্রিয় কতজন খেয়াল করে দেখছেন? খালি ওই মোবাইলে টিভিতে ওই আন্দোলন দেখে হাহা করে ওই খালি ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলন বাস্তবায়ন হবে না, সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে হুমকি সৃষ্টি করা লাগবে। সেটা করার চেষ্টা করেন। কারণ এটা যদি না করে, চাকরি ভয় করলে কিন্তু, শুধু চাকরি ভয় তো অবশ্য সবার আছে, কারণ নাই, কিন্তু এই অহেতুক অগ্রহণযোগ্য কথাবার্তা বলে এই কাজ করে, যেমন ওই যেটা প্রথমে আমি যেটা বলছিলাম, যে যদি ওই সচিবালয় ভাতার জন্য অর্থ প্রতিষ্ঠান অবরুদ্ধ না করা হতো, তাহলে কিন্তু ওই যে বিরূপ পরিস্থিতির কারণে কিন্তু আন্দোলনের অনেক ক্ষতি হয়েছে এই আপনাদের দাবি আদায় ঐক্য পরিষদের। ওইটা না করলে আজ কিন্তু আরো ঐক্যবদ্ধ থাকা যেত, তখন কিন্তু দাবি আদায়টা ভালো হতো। পাশাপাশি এই কর্মসূচিগুলো গঠনমূলক দেওয়ার চেষ্টা করেন ভাই, গঠনমূলক কর্মসূচি এবং গঠনমূলক কথাবার্তা। দাবি দেওয়া, সকল দাবি দেওয়া বাদ দিয়ে একদিকে একটা দাবি দিয়ে কনসিস্টেন্স আনার চেষ্টা করে, সেটা হচ্ছে এই বাস্তবায়ন।
ভাই একটাই কথা, আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ঠিক করেন, কারণ এই পে স্কেলের বাস্তবায়নের পিছনে কিন্তু শুধু এই উপদেষ্টা পরিষদ দায়ী না, এর পিছনে দায়িত্ব কারা আছে সবাই জানেন। রাজনীতিবিদরা হতে দিচ্ছে না, কারণ তাদের ভাগ কম পড়ে যাবে বা তাদের ভাগ খাওয়ার মতো অর্থ সংকট দেখে তাদের ক্ষমতা আসার পর। কারণ ভারতের নির্বাচন হলে যে কোনো রাজনীতি দল, কোনো না কোনো রাজনীতি দল ক্ষমতা আসবে, এবং যারা আসবে তারা বেশি বিরোধিতা করতেছে, তাদের নেতাকর্মীরা বেশি বিরোধিতা করতেছে। তো তাদেরকে বোঝাশোনা করার চেষ্টা করেন, নতুবা গঠনমূলক কর্মসূচি দেন। এই 12 তারিখের আগেই ডু অর ডাই কর্মসূচি দিতে যাওয়া লাগবে। আর এছাড়া তো আছে রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করা কিছু সাংবাদিক আছে, নামধারী সাংবাদিক, সাংবাদিকতা তো করে না এরা, এখন কি বলে এরা ফ্রিল্যান্সিং সাংবাদিক, ওই সাংবাদিকের ফ্রিল্যান্সিং হয় এখন। এটা আমরা শুনতে হচ্ছে। এরা অনেক অনেক এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধির শেষ নাই। সকল ভালো কাজের, সরকারের ভালো কাজের সমালোচনা করে, আর রাজনৈতিক দলের খারাপ কাজের বাহাবা দেয় এরা। এখানে কিছু লোক আছে ওই মাইন্ডেরই বুদ্ধিজীবী এরা, তারা ওই তাদের মহাপ্রভুদের ভুল তাদের চোখে পড়ে না। সরকার পে স্কেলের রিপোর্ট বাস্তবায়নে জানি, অথচ তাদের এই রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করা চামচামি করা কিছু বুদ্ধিজীবী, কিছু ফ্রিল্যান্সিং সাংবাদিক আছে, এরা পে স্কেলের সমালোচনা করা শুরু করে দিচ্ছে। একজন সাংবাদিক কয় টাকা বেতন পায়, তাদের চলাফেরা, এগুলো কথা বলতে গেলে এই ফ্রিল্যান্সিং সাংবাদিক কয় টাকা কামাই করে, তাদের চলাফেরা, এখন এগুলো কথা আমরা যদি বলি তা আমরা আমাদের অনেক কথা আমাদের সমালোচনা শুরু করে দিবে। তো এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আর। তো এইগুলো বিষয়ে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলা এবং গঠনমূলক কর্মসূচি দিয়ে ছাড়া আমাদের পে স্কেল আদায় হবে না। আমাদের পে স্কেল এখন বর্তমানে যে পর্যায়ে চলে গেছে, এখন আমাদের একটাই কাজ, আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে। জাতীয় স্কুলে আওতাভুক্ত যত কর্মকর্তা কর্মচারী যারা আছে সকলে ঐক্যবদ্ধ ভাবে এই দিকে আগানো লাগবে। দরকার হলে সামনে কঠোর কর্মসূচি, 10-12 দিনের মধ্যে কঠোর কর্মসূচি আসতে হবে। সেখানে রিস্ক তো থাকেই, রিস্ক মেনে নিয়ে কাজ করে। আর তাছাড়া আর একটা সহজ কূটনীতি, যেটা আমি এর আগে বলেছি, যে আপনারা রাজনৈতিক যারা ক্ষমতাতে আসতে যাচ্ছে বা যে বড় দূরে জোট আছে তাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করছে, তারা যেন সর্বশেষ ধাপ এটা যে তাদের নির্বাচন ইস্তেহারে এটা রাখা যায়। যেমন বেশ কিছু 2-1টা ছোট দল কিন্তু বলছে যে পে স্কেল বাস্তবায়ন করার জন্য বা কোথাও গেলে করবে, এবং এই বড় দল যারা ক্ষমতা দেওয়ার সম্ভাবনা আছে তাদেরকে এই বিষয়টা তাদের মুখ দিয়ে বলানোর চেষ্টা করেন, কৌশলে হোক, চাপ দিয়ে হোক, বলে হোক, কয়ে হোক, যেভাবে পারে। তো আমি আজকে যে কথাগুলো বললাম, ভালো লাগলে এভাবে কাজ করলে মনে হয় না খারাপ হবে। তো যারা এতক্ষণ আমার কথাগুলো শুনলেন, ভাই যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।